এই মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন প্রশ্ন করলেন, বাবা আমি তো দুনিয়ায় আসলাম, আমার একজন তো প্রতিপালক আছে, সেই প্রতিপালককে? এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পিতাকে প্রশ্ন করলেন, পিতা বললেন যে আসো আমার সাথে আসো। তখন নিয়ে তারপরে এক এক করে মূর্তি দেখাইতেছে, বলতেছে দেখো এই যে মূর্তিটা দেখা যায় এই মূর্তিটা তোমাকে রিজিক দান করে, নাউজুবিল্লাহ। আবার এদিকে ঘুরে দেখায় যে এই মূর্তিটা দেখো এই মূর্তিটা তোমাকে আলো দেয়, এই মূর্তিটা দেখো এই মূর্তিটা তোমাকে অন্ধকার দেয়, এই মূর্তিটা দেখো এই মূর্তিটা তোমাকে বৃষ্টি দান করে, এই যে এই মূর্তিটা দেখো এই মূর্তিটা তোমাকে রৌদ্র দেয়। এরকম ভাবে বর্ণনা করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, না এ তো আমার রব হতে পারে না, আমার প্রতিপালক হতে পারে না। আমার রব যিনি হবেন তিনি তো 4-5 জন 10-15 জন এরকম হতে পারেন না। কারণ যদি এরকম রব যদি থাকে একাধার এক অনেকগুলো রব থাকলে হয়তো রবের ভিতরে মারামারি লাগবে, ঠিক কিনা? কারণ এক রব চাইবে আলো দিতে, আর এক রব চাইবে অন্ধকার দিতে। এক রব চাবে এখন বৃষ্টি দিতে, আর এক রব চাবে এখন বৃষ্টি দিব না। এরকম ভাবে রবের ভিতরে তো মারামারি লেগে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা চিন্তায় পড়ে গেলেন যে আমার যিনি রব হবেন তিনি তো এরকম 10-15 জন হতে পারে না। আর এই যে আমার রব হবে, এই রব যদি আমার রব হয়, এই রব তো মানুষের সাহায্য ছাড়া কোনো কিছু করতে পারে না। রব নিজে নিজে দাঁড়াইয়া থাকতে পারে না। রবের পিছনে একটা আবার বাস দিয়ে তারপরে দাঁড় করানো হয়। এই রব তো আমার রব হতে পারেন না, অতএব আমাকে রব খুঁজতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে খোঁজার জন্য ময়দানে চলে গেলেন। আসমানের দিক তাকিয়ে আছে, রাত্র হয়ে গেল। তাকিয়ে দেখলো আসমানের ভিতরে তারকা দেখা যায়। ইব্রাহিম ভাবলো এটাই মনে হয় আমার রব, এটাই মনে হয় আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসমানে তাকায় আছে, আবার দেখতেছেন যে তারকাটা কেউ আমার রব নয়, এর চাইতে আরো সুন্দর একটি নক্ষত্র দেখা যায়, সেটি হলো চাঁদ। ইব্রাহিম ভাবলো এবার আমার মনে হয় রব হবে, এই চাঁদটাই মনে হয় আমার রব হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায় আছে। এক পর্যায়ে দেখতেছে যে চাঁদটা আস্তে আস্তে যখন রাত্র শেষ হয়ে যায়, চাঁদটা বিলীন হয়ে যাচ্ছে। ইব্রাহিম ভাবলো যিনি আমার রব হবেন তিনি তো বিলীন হয়ে যেতে পারেন না, যিনি আমার রব হবেন তিনি তো বান্দাকে রেখে শেষ হয়ে যেতে পারেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকিয়ে আছেন যে আমার রবকে আমাকে কে বানাইলো। যখন ইব্রাহিম তাকাইতে তাকাইতে সকাল হয়ে গেল, তাকায় দেখলো এবার আসমানে একটা আরো উজ্জ্বল একটি নক্ষত্র দেখা যায়, সেটি হলো সূর্য। ইব্রাহিম ভাবলো আমার মনে হয় রব হবে এই সূর্য। ইব্রাহিম তখন তাকিয়ে আছে, বেলা শেষ হয়ে যখন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি এমন এক রব যে রব চিরজীব চিরস্থায়ী, যে রব সর্বদা আছেন সর্বদা থাকেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দারে তুমি তো তোমার রবকে চেনো নাই, তোমার রবকে তুমি খুঁজে পাও নাই। তোমার রব কেমন রব তুমি চেনোনি। তোমার রব হলো এমন রব বান্দা তোমার রব কোনোদিন ঘুমায় না, কোনো সময় ঘুমায় না। তোমার বান্দা তুমি যে রাখো তোমার এই রব কখনো ক্লান্ত হয় না। তোমার রব সর্বদা আছেন সর্বদা থাকবেন। বান্দারে আমি যদি ঘুমাইয়া যাই, আর যদি বান্দা তোমার যদি প্রয়োজন হয় জরুরত হয় তুমি রাত্রিবেলা ঘুমাইয়া আছো, আর আমি রব যদি ঘুমাইয়া যাই তাহলে তোমার রাত্রিবেলা যখন জরুরত প্রয়োজন হবে, যখন রাত্রিবেলা তোমার স্ট্যান্ডার্ড প্রয়োজন হবে, বান্দা তোমার চক্ষু দুইটা কে খুলে দেবে, কে তোমাকে খুলে দেবে, এই চিন্তায় আমি ঘুমাই না বান্দা। তোমার কালকে সকালে ফ্লাইট, তুমি প্লেনে চড়ে বিমানে চড়ে বিদেশ চলে যাবে। ও বান্দা আমি যদি ঘুমাই তোমাকে এই 4টার সময় সকালে কে জাগিয়ে দেবে? ও বান্দা এই
চিন্তা করে আমি ঘুমাই না। আমার রব হবেন এমন রব যিনি সর্বদা থাকবেন। ইব্রাহিম রবকে খুঁজে পেলেন, কিন্তু আমরা রবকে এখন আর খুঁজে পাই না। ঠিক কিনা কথা বলে?